আমি মাস্টার শেফ এডওয়ার্ড, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই খাবারটার নাম হলো ফরেলে মোলারিন। এটা জার্মানি একটা খুব সুস্বাদু খাবার। ফরেলে মোলারিনের জন্য সবচেয়ে প্রথম আমি দুটো ট্রাউট মাছ রেখেছি। ট্রাউট, এটাকে আমি সিজনিং করবো সল্ট, পেপার, রোজমেরি, থাইম এইগুলি দিয়ে, বেশি কিছু লাগবে না। এবং এর সাথে আমি গার্নিশ করব টার্ন পটেটো, টার্ন ক্যারটস অ্যান্ড কিছু সুকিনি রেখেছি। প্রথমে আমি ফিশটাকে গ্রিল করব। গ্রিল করার পর সেটাকে আমি ওভেনের মধ্যে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, অর্থাৎ ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় সেটা আমি করব। সেই পর্যন্ত বন্ধুরা দেখতেই থাকুন। আমি একটা ফ্রাই প্যান রেখে দিলাম, ফ্রাই প্যানটা গরম হচ্ছে এবং সবজিগুলি আমি গরমের জন্য, সিদ্ধর জন্য রেখে দিচ্ছি। এটার সাথে আমি একটা সস তৈরি করবো, হর্স রেডিশ সস। দেখতেই পাচ্ছেন হর্স রেডিশ ক্রিম আমি কিনেছি। ক্রিম দিয়ে আমি একটা হর্স রেডিশ সস তৈরি করবো। সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি, আমি এই ফিশটাকে সিজনিং করছি। দেখতেই পাচ্ছেন এটার মধ্যে সল্ট আছে, আমরা বলি সল্ট স্প্যান্ডার। সল্ট ঢেলে দিলাম খুব ভালো করে, ভেতরে বাইরে চারিদিকে দিতে হবে। এখানে রয়েছে পাপরিকা এবং অন্যান্য সল্ট, সেটাও ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে। মাছটা একেবারে সিজনিং হয়ে গেছে। মাছটা গার্নিশ করার জন্য যে গার্নিশ উপকরণগুলো রেখেছি, আলু সিদ্ধ হচ্ছে, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। আমি এর মধ্যে কিছু শুকনি টক তৈরি করেছি, এটা ভেজে নিচ্ছি। এটা আমার আজকের গার্নিশ। তো বন্ধুরা, ফরেলে মোলারিন এটাকে সাধারণত বলে থাকে। এটা বায়ানের একটা খুব নাম করা খাবার। এর মধ্যে তেমন কিছু লাগে না, শুধু সল্ট, পেপার এবং হর্স রেডিশ দিয়ে গার্নিশ করা হয়। সেটাই আজকে আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। যে মাছটা আমি পাশে সিজনিং করে রেখেছি, এটাকে এখন ফ্রাই করবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছটাকে ফ্রাই করে নিব ময়দা লাগিয়ে। দ্বিতীয় মাছটাও হয়ে গেছে। ফিশের সাথে যে সস আমরা ব্যবহার করব সেটা তৈরি করে দেব। বাটার, হর্স রেডিশ, ক্রিম, সল্ট, পেপার। বন্ধুরা, আমার হর্স রেডিশ সস পরিবেশনের জন্য প্রস্তুত। আমার সবজিটাও হয়ে গেছে। এটাকে আমি এখন বাটার দিয়ে টস করব। বাটার দিয়ে দিলাম, একটু পাসলি ঢেলে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফিশ সুন্দর হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফরেলে মোলারিন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।